المتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فإن أقامها أقام الدين، وإن هدمها هدم الدين. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسفى القمر بجماله أجزى البشر بكماله نطق الحجر بجلاله نطق الحجر بجلاله صلوا عليه وآله صلوا عليه وآله. لا إله إلا لا إله إلا لا إله لا إله إلا الله لا إله إلا الله. هاتي قرطم لهاتركان بهاي قهرو بايركان موخدابو وإيه مومن موخدابو وإيه بحر دالك جاتينا بل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. أن القوة لله جميعا أن القوة لله جميعا. ندى يا موسى تبارك الله ندى يا موسى تبارك الله سدى عيسى مبارك الله خدا اسم الجاه كبيرا. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাই হোক রাত অনেক হয়ে গেছে। আমার পর আপনাদের মুখ্য আকর্ষণ আর একজন অতিথি আছেন। আমি লম্বা করছি না, সরাসরি আলোচনায় যাচ্ছি। তার আগে আজকের এই জালিসুর রহমানের সুনাম ধন্য শ্রোতা ভাজন মুহতারাম ও মুকাররম হযরতের সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
আমার আগে আলোচনা রাখলেন আপনাদের কাছে, অর্থাৎ এই যে বাড়ি আমার ভাই আমাকে বাড়িটা দেখাইলেন হযরত মাওলানা কারি আব্বাস আলী সাহেব আপনাদের মতো আকর্ষণ সুদূর সোনারি মাদ্রাসা থেকে আগত উস্তাদ হাদিস আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম ইশাকি সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরত ওয়ালাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে আমাদের জন্য দীর্ঘ হায়াত দান করুক। আমরা সকলে চিল্লাইয়া বলছি আমিন। একটু জোরে করে বলুন আমিন। আজকে এই জালিসুর রহমান যখনই আমাকে ফোন দেওয়া হয়েছে, সাথে সাথে আমি জানি যে এই এলাকার মধ্যে ছোট হোক বড় হোক যদি প্রোগ্রাম হয় হযরত ওয়ালা সভাপতি থাকবে, সাথে সাথে কইছি ইনশাআল্লাহ। তো হযরত ওয়ালা যখন জালিসুর রহমানে বসে থাকে, একদিকে আমি হযরতের ছাত্র আর একদিকে সাগর, যদি ভুল হয় তাহলে সাথে সাথে সেটা শিখতে হবে। সেই হিসাবে একদিকে দর আর একদিকে কি আছে সাহস। আরো আবার যখন শুনতে পারলাম যে শুধু জুমারি থেকে হযরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম সাহেব আসবেন, তারপরে দিনের মধ্যে আরো একটু মানে উৎসাহিত দেখলো যে হযরত ওয়ালা দুইজন শিক্ষকের সম্মুখে এনাদের ইজাজত অল্প একটু দিনের আলোচনা করতে পারবে। তো যাই হোক, অনেক ব্যস্ততার মাধ্যমে আপনাদের খিদমতে আসছি, কিছু কথা আলোচনা কোরআন ও হাদিসের মাধ্যমেই রাখবো। এরকমটা হবে না যে কোরআনে ও হাদিসের মধ্যে থেকে না কয়া অন্যদিকে চলে যাবে, এরকমটা না। আপনার আল্লাহর ফজল, আপনাদের দোয়ায় কোন প্রোগ্রামের মধ্যে এরকম আমার ইন্টারনেটের মধ্যে 150 থেকে 200 বয়ান ছাড়া আছে, আপনারা সার্চ করবেন পাবে। ইতিহাস কোনো বয়ানের মধ্যে নাই। যতটুকু পারি আমি কোরআন ও হাদিসের দিকে আলোচনা করি। তো আপনাদের সম্মুখে কোরআন ও কারিমের থেকে একটি মাত্র আয়াত আর একটি হাদিস আমি আপনাদের ক্ষেত্রে পেশ করছি। আমরা সবাই শোনার জন্য দিনের দিমাগ মানে ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলছি আমিন। ভূমিকায় মানে এখন নিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ, এতটুকু মানে ক্যাপাসিটি আছে। কিন্তু আজকে যেহেতু আমার পরে আরো একজন অতিথি আছে, সেদিকে লক্ষ্য করে আমি আলোচনাটা একবারে বক্তব্য করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের বুকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, বলতে সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমাদেরকে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, পুরুষ এবং কি নারী। তো এই আলোচনাটা ভিন্ন দিকে, আমি সেদিকে যাব না। তো এই যে পুরুষ এবং কি নারী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। পৃথিবীর জমিনের বুকে যাহারা কি করবে, পুরুষ হোক বা নারী, নেক আমাল করবে। কি করবে? নেক আমাল করবে, ভালো কাজ করবে, ভালো করবে। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সেই মুমিন সেই পুরুষ এবং কি সেই নারী আমি আল্লাহর কি হবে, মুমিন বান্দা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত সুদী, শর্ত কি? আমরা পুরুষ পর্দা আলে আমার মা ও বোনেরা নারী, আমরা যদি খাঁটি মুমিন হতে চাই কি করা লাগবে? কথা বুঝে করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। এখন যদি আমি আপনি ভালো আমল করি, যেরকম ভাবে আর ঠিক আমার আপনার অভাব হয়, আমি আর বাড়িতে কি করি? মজদুরি দেই, কামলা দেই। আমার আলোচনা বলতেছে, বুঝেছে? কামলা দেই, লেবারি করি। তাহলে সকাল 7টা 8টা 9টা যে জায়গার যে পরিবেশ সেই হিসাবে। তো আমরা যখন লেবারি করি বা মজদুরি করি, কামলা দেই, আমরা সারাটি দিন কাজ করি, বিকাল বেলায় আমার আপনার একটা আশা যে গৃহস্থ মালিকে ঠিকাদারে কিছু না কিছু এখন দিব, নাকি তো মানে খরচা তো করা যাবে না, নাকি?
তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দা এবং বান্দি তোমরা কি করলা নেক আমল করলা দুনিয়ার জমিনে যদি এই কার্যসূচি হয় একজনের অধীনে যদি কাজ করলা তার থেকে বিনিময় নাও আমি আল্লাহ তোমাদেরকে কি করব বিনিময় দান করব বলছি সুবহানাল্লাহ একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ আপনারা কি খানা এখানে বসার কেন্দ্রে জায়গা আছে আইডি একটু খুশি হয়ে যাবে একটু ভিতরে আইসো ও ভাইরা একটু ভিতরে আইসো খানা এখানে ভালো লাগে না একটু ভিতরে আইসো পৃথিবীর মানুষ সম্মানে বসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে ঘোষণা করে দিলেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা শুনিয়া রাখিও জানিয়া রাখিও من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن পৃথিবীর জমিনে লোকে পুরুষ হোক বা নারী যাহারা কি করবে বেনামাজ করবে ভালো আমল করবে ভালো কর্ম করবে বন্ধু আমার আল্লাহ জানিয়ে দেন সেই সমস্ত বান্দা এবং বান্দিরা কি হবে মুমিনে বান্দা বান্দি হবে একটা জবান বন্ধ রাখছে না বলছে সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ আমার দেশে ভালো করে শোনা রাখুন যখন আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে আমার আপনার নামটা কি উঠে গেল মুমিন বান্দা বান্দি হিসাবে উঠে গেল রে বন্ধু আমি আপনি ভালো ইসলাম করলাম আমার আল্লাহ জানিয়ে দেন বান্দারে দুনিয়ার জমিনের বুকে আমি আল্লাহ তোদেরকে কি করব উত্তম জিন্দেগি দান করব সুবহানাল্লাহ আলা আমি আল্লাহ দুনিয়ার জমিনের বুকে তোমাদেরকে উত্তম জিন্দেগি দান করব فَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ হে আমার বান্দারা হে আমার বান্দিরা এই যে দুনিয়াবি জিন্দেগিতে পাইলা ভালো উত্তম জিন্দেগি আর উখরাবি জিন্দেগিতে পাইলা আমি বান্দা যদি ভালো আমল করো ভালো কর্ম করো ভালো আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে আজর সওয়াব দিয়ে মালামাল করব একটা যখন বন্ধ রাখছি না বলছি সুবহানাল্লাহ আবাজিরা আমার ভাইরা মূল পয়েন্টগুলো আপনি বুঝাইছে হ্যাঁ আমরা পুরুষ পর্দার তারা আমার মা ও বোনেরা হলেন নারী এখন আমাদের করণীয় কাজ কি যদি মুসলমান খাঁটি মুমিন যদি হতে চাই আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে الدنيا سجن المؤمنين وجنة للكافرين দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েলখানা আর বেঈমানদের জন্য মুসলমান যারা তারা ছাড়া সমস্ত মানুষের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত মানে প্রতি আমাদের জায়গা পৃথিবীর মানুষ সম্মানিত শরীর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার আপনার কিছু করণীয় কাজ একটু ভিন্ন থাকবে কারণ আল্লাহর হাবিব বলেন الفرق بين العبد الفرق بين المسلم والكفر ترك الصلاة হে আমার উম্মতেরা শুনিয়া রাখিও জানিয়া রাখিও এই পৃথিবীর জমিনের বুকে গো বেদিন যাহারা আর যাহারা দিনদার তাদের মাঝখানে পার্থক্যটা হলো নামাজ বলছি সুবহানাল্লাহ মুসলমানরা নামাজ পড়ে মুসলমান যারা সারা তারা কি করে না নামাজ পড়ে না ও আমার বাবাজিরা পড়তো আমার মা ও ভাগ্নেরা এই যে ভালো আমল করলাম এই ভালো আমলটাই কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে জান্নাতের চাবি সংগ্রহ করাইয়া দিবে একটা জবান বন্ধ রাখছে না বলছে সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ সম্মানিত শরীর এমন একটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি যদি চিন্তা ফিকির করা যায় তাহলে এই আয়াতের মাধ্যমে আমার আপনার পুরো জিন্দেগি কার্যসূচির সম্মুখে আসিয়া যাবে আমি আপনাদের দোয়ায় আল্লাহর কাছে আপনাদের দোয়ায় একটা বছর কোরআন নিয়ে শুধু এক বছর কোরআনই স্টাডি করেছি তাফসীর ইবনে কাসির এই যে আজকে আমাদের মাঝে যত ধরনের তাফসীর আছে সমস্ত তাফসীরের মা হতেছেন তাফসীর ইবনে কাসির সেই তাফসীর ইবনে কাসিরের সাথে এই আয়াতটা আমি নিয়ে অধ্যয়ন করেছি কোনো বানোয়াটি কোনো কথা নয় আমার আলোচনাটা হয়তো ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনেক উলামাদের আলোচনা আছে বিলতে কিনিনা তা আমার কোনো যায় আসে না আমি অধ্যয়নের মধ্যে পড়াশোনার মাধ্যমে যা পাইছি তাই আপনাদের সম্মুখে বলে যাইতেছি
পৃথিবীর মানুষ সবাই বসে ভালো করে শোনা আমি আপনি যেমন কি করে এই যে কোন কর্মের জন্য বাড়ি করে বাড়ির হয়ে বন্ধু তফসিলের কাছে কি বলতেছি বাবাজিরা আমার ভাইরা আমি আপনি যখন আমার ঘরে থেকে আমি আপনি বাহিরে প্রবেশ করলাম কোন কাজের কারণে সেই কাজটা যদি যাই অনুযায়ী হয় আল্লাহ রাব্বুল আলামিনের যদি পছন্দনীয় হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটা যদি ভালোবাসেন সেই কাজটা যদি ভালো কর্ম হয় বাবাজিরা আমার ভাইরা দরজা যার পাশে কি করে পরিশ্রম করে জানটা উঠায় নেয় আর বান্দার সেই কর্ম সামনে থাকে সাত দিকে থাকে সাত দিকে দিতে বন্ধু একটা সময় কি হয়ে যায় সেই কাজটা সম্পন্ন হয়ে যায় আর সম্পূর্ণ হওয়া পর্যন্ত সেই ফেরেশতা মণ্ডলীরা সেই বান্দার সাথে বলছি সুবহানাল্লাহ। আর যখন আমি আপনি কোনো কাজের জন্য বাহির হয়ে যাই কিন্তু সেই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় না বা অপছন্দনীয় ঘৃণাযোগ্য হৃদয়ের আগে অনুযায়ী না উল্টা না আমার ভাইরা ওই দরওয়াজার বাম সাইডে দিকে কি করে শয়তানি ঝাঁটা উঠায় নেয় আর বান্দার সাত দিকে দিতে কতক্ষণ পর্যন্ত সাত দেয় যতক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ না হয়। আমার ভাইরা চিন্তা করো আমরা সারা দিনের মধ্যে কত ভালো কাজ করি আর কতই খারাপ কাজ করি সেদিনের মানুষ আমার বছরে ভালো পড়াশোনা করেছে না বাবাজিরা আমার ভাইরা দুনিয়াবি জিন্দেগির মধ্যে যদি আমি আপনি হুকুম করলাম সেটা ভালো কাজের মধ্যে কোথায় করলাম আল্লাহ যদি চায় আমাকে আপনাকে যেতে পারে আমার আল্লাহ মাফ করে যেতে পারে কিন্তু যদি হুকুম করে বান্দার হকের মধ্যে ভালো কর্মের মধ্যে আমরা নাই আমরা ভালো কর্ম করতে পারলাম না আমরা খারাপ কর্মের মধ্যে লাগিয়া থাকলাম আমার ভাইরা শুনিয়া রাখিও যদি কলম থেকে দেখিয়ে রাখবারে বন্ধ যতক্ষণ পর্যন্ত না পাবেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কি কয় সেই বান্দা তার হকটা কি না করে দিবে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। ছোট্ট করে একটা উদাহরণ বলে যাইতেছি ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আপনার এই জায়গার মধ্যে না থাকতে পারে কিন্তু উদাহরণটা তুলে করতে পারবেন একটা ভাই তার দুটা ছেলে সন্তান সারিয়া মানে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণের আগে বড় ভাইকে বলতেছে ভাই গো আমি হয়তো দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব ও ভাই আমি চিরবিদায় হয়ে যাব আমার ছোট্ট দুটা ছেলে একটা মেয়ে আমি তোমার হাতে শুনে দিয়ে গেলাম তুমি আমার এই ছেলে এবং মেয়েকে দেখভাল করবা। এরকমটা হয় না গো হয় না বাবাজি আমার ভাইরা এবার বড় ভাই কি সেই ইতিম ছেলে এবং পূর্ণ হাতটা কি করে দেওয়া মানে সম্পূর্ণ বুঝে দেওয়া প্রাপ্ত বয়স করে কিন্তু কি দেখা যায় আমার আপনার মাঝে এরকমটাই হয় সেই ভাইয়ের আদা হোক যেটা আছে তার প্রতি আমি আদা নিজের করে দেয় আদা সেই ইতিম ছেলের জন্য রাখে বুঝবো বলছি আল্লাহ ধরবে আপনারা কত খারাপ পাইলে আমাদের আমার খারাপ পাইলে কোন জায়গা সেটা আমি নফসির কাছে থেকে বলতেছি বন্ধু ভালো যদি কর্ম করতে যাই আমাকে আপনার ফেরেশতা মণ্ডলী যা কি করবে সাথ দিবে আর যদি আমি আপনি খারাপ কর্ম করতে চাই রে বন্ধু তাহলে শয়তান আমাদেরকে সাথ দিবে। আমার জন্ম হলো সালমারা মহলের বামনডাঙ্গা গ্রাম নদী এলাকা জন্মপত্রের মাঝখানে সেই জায়গায় ছোট্ট করে বলতেছি একজন ব্যক্তি তার হয়তো সেই এলাকার বাচ্চাদের সম্পত্তি আছে 5 বিঘা সে কি করেছে 10 বিঘা 2 টাকা লাই বলে ক্ষমতা আছে শক্তি আছে বাহাদুরি আছে 10 বিঘা কি 50 বিঘা 2 টাকা করে কালাই বলে তো বিরোধী মানুষই তো থাকে না তারা চাইয়া দেখে যে আমাদের জমির মধ্যে ওয়াক্ত কি করছে কালাই বিনা দিতে সেই জায়গার মধ্যে মারামারি করতে 9 জন একবার বের করি সেই জায়গার মধ্যে আত্মহত্যা করতে
নাউজুবিল্লাহ বুঝাইছে তো কথা বাবা কি আমার ভাইরা আমরা দুনিয়ার জমিনের বুকে আসছি আমরা পুরুষ হোক বা নারী যদি নেক আমল করি ভালো আমল করি নিশ্চয় ইসলামের দিনে সাথ দিলে আর দুনিয়ার জমিনের বুকে আমাকে আপনি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জিন্দেগি দান করবেন বলছি সুবহানাল্লাহ বাবা কি আমার ভাইরা আমি আলোচনা লম্বা করব না সংক্ষিপ্ত আলোচনা করব বলবো ভালো শুনে রাখুন জেনে রাখুন আজকে দুনিয়ার জমিনের বুকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা আমার আপনার জন্য বহুত বড় ভাগ্য নসিব আখির জামানার রহমত হয়ে গেছে বহুত বড় সৌভাগ্য নসিব কারণ হলো এই আখির জামানার রহমত হওয়ার জন্য নবী পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত কি করবেন আল্লাহ রাব্বুল কাছে আফসোস দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এক পরকারে যাইলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন কবুল করে নিলেন বন্ধু দুনিয়ার জমিনের বুকে একবার কি এসেছিলেন নবী হয়ে এসেছিলেন আবার পুনরায় এই দুনিয়ার জমিনের বুকে আখি জামানার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসলে একটা জবান বন্ধ রাখেন বলছি সুবহানাল্লাহ আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে যান ইগতাদিম খামসান ক্বাবলা খামসিন হি আমার উম্মতেরা তোমরা কি হয়ে যাও পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বস্তু দিয়ে তোমরা লাভবান হয়ে যাও বুঝতে অসুবিধা হয়েছে পাঁচটা বস্তু আসার আগে তোমরা কি হয়ে যাও পাঁচ বস্তু দিয়ে লাভবান হয়ে যাও বলছি সুবহানাল্লাহ আমার আলোচনা শুনতেছে যেহেতু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আবার হাতে হাতে পড়া না আগে তো আলোচনায় মজা শোনা হইয়া আপনারা যদি কিছু সাথ দেন তাহলে সেটা হিতে বাইরে আপনারা মানে দুনসা দিলে পায় তাহলে হিতে কতই বাড়াইবো ঠিক না হ্যাঁ মাওটা ধরে বাড়াবা না এখন তো সেই সিস্টেম নাই মানে কোয়ারা পিলে বাইরে খাইবো তাও যে খালি এক কেজি চাল দেব জন্য বাড়ি মানে বাইরে দেখা আছে না এখন সবাই লাগে আর গুলাটি বাংলায় নিয়ে আসবো কিন্তু কিছুদিন আগের বিষয় কথা আমার মা এবং চাষিরা কি করছেন রাত্রে 3টা বাজায় করছে এবং কি ফজরের নামাজের আগে আধা মন বাইনা শেষ সুবহানাল্লাহ কথা ঠিক না আবার ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা মানে উড়ান আগে যাবে এটা সরা দিছে সেই সিস্টেম তো নাই তো বলতেছিলাম কোন কথা কিভাবে করে গেলাম আল্লাহ জানে যদি এখন ওই দিনের কথা চিন্তা করেন এই যে মাউসা ছিলাতে বাড়া আপনারা কি দেহিতে বাড়াবো না এখন খালি আপনি পাড়াইবেন আর ওখানে আলাদা কেউ নাই ঝাড়ু দিতে কেউ নাই দাঁত এবং টুসকি বাইরে গুরুত্ব হয়ে দেবো আর যদি সময় মতো একজনের পাড়া দিতেছে আর একজনে কি করে যাইতেছে আমার দিতেছে তাহলে চালটা সুন্দর হবে কথাটা বুঝাইছে ইনশাআল্লাহ এখন তো 4 দিনে আমরা একটু ডিগ্রি করি লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা, সেটা তো ঠিক আছে। এটা যেন আল্লাহ কে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে গেলেন ইহতানি খামসান ক্বাবলা খামসান। আচ্ছা এইভাবে এর মানে কত কইনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে গেলেন, হে আমার উম্মতেরা, তোমরা পাঁচটা বস্তু আসার আগে পাঁচ বস্তু দিয়ে তোমরা লাভবান হয়ে যাও। সুবহানাল্লাহ। এক নাম্বার হতেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আমার উম্মতেরা, হাদিসের শব্দগুলো হয়তো মানে কি হতে পারে, আগে থেকে হতে পারে, কিন্তু পাঁচটা ইনশাআল্লাহ বেরিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আমার উম্মতেরা, তোমরা কি করো, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতে জিন্দেগি দিয়ে তুমি লাভবান হয়ে যাও। মাওলানা আব্বাস আলী সাহেব অনেক সুন্দর করে আলোচনা করলেন। বন্ধু, আজকে আমরা এই যে রাস্তা দিয়ে গাড়ি করে যাইতেছি, ও বাবা আমার ভাইরা নদীর সাগরে আমরা কি হয়েছি, যাতায়াত হয়েছি, আমরা পাহাড়ে যাই, ও বাবা কম সময় আমার আপনার কি আসিয়া যায়, মমতা আসিয়া যায়। বাচ্চা সেখানকার ছিলেন 7-7টা দেশের বাচ্চা, কে না জানে পরিচিত বাচ্চা, যে শাসন করতে করতে আমাদের ভারত পর্যন্ত, ভারতের পাঞ্জাব পর্যন্ত আসিয়াছিলেন। এবার সেই জায়গায় আসে তেনার শরীরে কি আসিয়া গেলেন, বেমার আসিয়া গেলেন। হুজুরে ভাবিকে বলতেছেন, হে ভারতের ভাবির ভাবি, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর তোমরা কি করিও, আমাকে আমার দেশেই নিয়ে যাই। যখন তোমরা কাফন করবা, কাফন শেষে আমি বাচ্চা সিকান্দারের হাতে এরকম ভাবে পিছনের দিকে তুলিয়া রাখবা। বুঝি না দিয়া বলতেছেন, হুজুর আমরা আপনার দোয়াকে জীবন অবশ্যই যাবো, এত চিন্তা করুন। আপনি হুজুরের জানাজা, আপনি হুজুরের তারপরে হঠাৎ মারি দিবেন। এই যে আপনি পৃথিবীর থেকে 7-7টা দেশের থেকে অনেক অনেক মানুষ আসিয়া সমাবেত হবে। হুজুর আপনার হাতটা যদি এরকম ভাবে মানুষের লাঞ্ছনা বলবে, মানুষে বলবে এত বাচ্চা সিকান্দার আজকে 7-7টা দেশের বাচ্চা হওয়ার পরেও আমাদের কাছে চাইতে চাইতে যাইতেছে। বাচ্চা সিকান্দার বলে মানুষ অনেক বলে বলবে, তাতে আমার যায় আসে না। আমি মালিক পৃথিবীবাসীদেরকে দেখিয়ে যাইতে চাইতেছি, দেখো আমি বাচ্চা সিকান্দার 7-7টা দেশের বাচ্চা হওয়ার পরেও আমি বাচ্চা সিকান্দার খালি হাতে যাইতেছি। আমার ভাইরা, যখন আমি আপনি এই যে এটা চোখ যখন বুঝবো, বিশ্বাস করে বাড়িতে যখন বাহির হবে, আর অনেক আলোচনা যে তৌফিক নিয়েছি যদি খবর করতো ইনশাআল্লাহ যেখানে কথা বাবাজি আমার ভাইরা, আজকে যেই ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আমি আপনি কি করতেছি, শুইতেছি, হয়তো 20,000 দিয়ে কিনছি, হয়তো 30,000 দিয়ে কিনছি, হয়তো 40,000, 50,000, আজকের গ্রামের মধ্যে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত মানে খানের দাম আছে। এত সুন্দর করে বানায় বাবাজি আমার ভাইরা, যখন নিঃশ্বাস করে বাড়িটা ত্যাগ হয়ে যাবে, ওই সময় আমাকে আপনাকে ওই পালকির মধ্যে, ওই খানের মধ্যে আবার যত বইটার ধরতে তাও দেব না, ঠিক সেটা কইরা একবার দাঁড়া দেখে ওই মারলো নাচ নেবে হওয়া কথা কি মিশা কথা, মিশা কথা কি এত কর্ম করলেন একবারে 70 থেকে 60, 70, 80, 90 হাইতে পর্যন্ত নিজের আপনজনের জন্য, মা বাবার জন্য, মোহাম্মদের স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, আপনজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য আরে হয়ে গেছেন না। আমরা যদি সেই খানে চলে এটা কিন্তু কমসে কম কবরস্থান পর্যন্ত আপনারা ছিল দাবি তো তাও আমাকে আপনাকে সেই বিদায়টাতে দিব। ওই যে মসজিদে আপনি 2 টাকা দিয়েছেন কি দিয়েছেন না তার কোনো খবর নাই, হয়তো 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে একটা কি করা হয়েছে, পালকি কেনা হয়েছে, সেই পালকিতে সওয়ার করে আপনাকে শেষ বিদায়টা দিয়ে কথা কি মিশা
মিশকে বাবাজি আমার ভাইরা ভেতর যন্ত্রণা যত কঠিন সহিতে আমি পারিব না কবরের আযাব যত কঠিন সহিতে আমি পারিব না ফজিলের মধ্যে আছে বাবাজি আমার ভাইরা যখন আমি আপনি মৃত্যু হয়ে যাবো এই যে খাটটা এই খাটের উপর সওয়ার করে কবর পর্যন্ত নিয়ে যাবে না মসজিদের মাইকে আমাকে আপনাকে এলান করে ওই মসজিদের পান্তিতে করে আমাকে আপনাকে করে শেষ বিদায়টা দিবে তাই পায়ে হাত রাখতে বলছি মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন তোমরা লাভবান হও বলছি সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ সম্মানিত শরীর করে ভালো করে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানা গেল হে আমার উম্মতেরা শুনিয়া রাখিও জানিয়া রাখিও মাশাআল্লাহ হে আমার উম্মতেরা তোমার নজর অবস্থা তুমি কি হয়ে যাও বৃদ্ধ বয়স সারাবে তুমি কি হয়ে যাও লাভবান হয়ে যাও আমাদের ইবাদত আমাদের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আমার ভাইরা এই লোকের ভাইরা যখন গানের প্যান্ডেলে যাও হই 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 আওয়াজ করো আল্লাহ কবুল করো আমাদের আমার ভাইরা বলতেছিলাম তোমার নজওয়ান অবস্থা থাকতে বৃদ্ধ বয়স আসার আগে তুমি নজওয়ান অবস্থা দিয়ে লাভবান হয়ে যাও পৃথিবীর মানুষ সম্মানিত শরীর এখানে অনেক আলোচনা আসছে দেখেন ইসলামের যত লাভবান ইসলামের যত ফায়দা ইসলামের যত নাফা নজওয়ান দেওয়া হয়েছে পুরা দেওয়া হয় নাই আল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ সম্মানিত শরীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন আল্লাহ কি করলেন ইসলামের বিজয় করাইয়া দিলেন বলছি সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বেগুনদের মিটিং এ রয়েছে মেরি বেগুনদের মিটিং হতেছে সেই মিটিং এর মধ্যে সেই প্রোগ্রামের মধ্যে বন্ধুরে কি হয়ে গেল এটা হলো কে আসো ওই মুহাম্মদের মাথা আনিয়া দিলে কেউ জানে না তার মুখের বাগান কারো সাহস নাই ওই মুহাম্মদের মাথা উঠে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবার তরবারিটা জুতি দিয়ে দাঁড়িয়ে হাতে লইয়া লড়াইয়া বলতেছেন আমি পারবো ওই মুহাম্মদের মাথা আনতে এই যে এরকম যদি আলোচনা কথা বলে এবার তোমরা ভিতরে যাও বেলা হচ্ছে যাও ভিতরে যাও বাবাজি আমার ভাইরা এত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবাজিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে লইয়া চলতেন মুহাম্মাদের মাথা আনতে লঙ্কাটা সংকীর্ণ করলাম আমার বাবাজিরা এত কি হয়ে গেল রাসূল মাসলাম সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল এবার দেখা হয়ে যাওয়ার পর বলতেছেন ভাই ওমর তুমি কোন শুনে যাইতেছো বলতেছে আমি কি করব মুহাম্মাদের মাথা আনতে যাব লম্বা করে সংকীর্ণ করলাম সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাই ওমর তুমি মুহাম্মাদের মাথা আনবা আনো কিন্তু তুমি আগে তোমার বাড়ির ঘরের খবর নাও তোমার বোন এবং তোমার নবী কি হয়ে গেছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন এবার সেখানে যাইয়া রাস্তাঘাটে সংকীর্ণ করলাম ইতিহাস করবো না সেই বাড়িতে বন্ধুদের সাথে কি করলেন করলেন অবস্থায় একটা কাগজের টুকরা পাইলেন বন্ধ একটা শরীর পাইলেন সেই লেখা আছে আমার বাবাজিরা সুরা তোহা এবার ওই যে কাগজটা যখন হাতে লইয়া
করতে শুরু করলেন করতে এরকম পাইলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত বাইরে বলতো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি নিশ্চয় আমি আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই ফা'বুদনি তোমরা কি করো আমি আল্লাহর ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আর তোমরা বান্দারা আমি আল্লাহর অনুসরণ করছি তোমরা কি করো নামাজটা আদায় করো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বাইরে হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হামজা যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যে বন্ধু কোরআন বাইতে জন্মের কাজ করে বলতেছি ও ভাইরা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান যখন হলেন দ্বিতীয় নাম্বার কাজটা হলো রে বন্ধু এবার বাইতুল্লাহ সম্মুখে যাইয়া এলান করে যখন সুরে আওয়াজ দিয়েছে আসো আসো আমি ওমরের সাথে মোকাবেলা করতে আছে এই নিরালাই পালাইছেন ওমরকে মুহাম্মদের মাথা আনতে এবার দেখো আমাদের বিপক্ষে কি করতেছে এলান করতেছে তারাও তরবারি নিয়ে বাড়াইছে তো ঠিকই কিন্তু যেরকম ভাবে টান মারছে ওমর যেরকম রাখি যদি এখন যায় আমাদের কাল্লাটা আদান করে ফেলবে আসো কিন্তু আসার সময় তোমার মার সাথে তুমি সন্ধিগাড়া করে আসো তোমার স্ত্রীর সাথে তুমি সন্ধিগাড়া করে আসিও তোমার সন্তানের সাথে তুমি সন্ধিগাড়া করে আসিও কারণ হলো যদি তুমি আমার সম্মুখে আসো তোমাকে আমি ফিরে রাখবো না দেহ থেকে আল্লাহ মাথা আলাদা করে ফেলবো আমার ভাইরা এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির সঙ্গে মুসলমান হয়েছেন বন্ধু নবীরা সেই জওয়ান যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হয়ে গেল ইসলামের বিজয় হয়ে গেল ইসলামের মধ্যে নফাক শুরু হয়ে গেল বাবাজিরা কি হয়ে গেল মুসলমানদের জন্য ফাতাহ হয়ে গেল মুসলমানদের জন্য বরকত হয়ে গেল তাই পায়ে হাত রাখিয়া বলিব ও নতুন ভাইরা যদি তোমরা আজকে মসজিদে মুখী হও তোমরা যদি আজকে নবী হয়ে যাও তোমার বাড়িতে তোমার চাচা তোমার দাদা তোমার জ্যাঠা আমি দেখবার যদি মসজিদে 5 মিনিট কাছে গেছাও তোমার চাচা তোমার বাবা তোমার দাদা তোমার নানা তোমার আপন তোমার গ্রামবাসী মসজিদে 10 মিনিট আগে যাইয়া বসে থাকবো কথা ঠিক না ঠিক না বাবাজি আমার ভাইরা কিন্তু আমরা আজকে তো অবস্থায় হয়েছি সেই কথা শোনা বললেও দেখা যায় যে রাস্তাঘাটের মধ্যে দুইজন মানে কি করে রয়েছে খাড়াইয়া রয়েছে আপনি পিছফাল থেকে মানে পিছনের দিকে দেখেন আপনি ভাবতেই পারবেন না যে এটা 20 এবং 22-25 বছর জোয়ান দাঁড়ায় আছে পিছনের দিকে যদি দেখেন দেখা যায় যে 70-এর থেকে 75-এর থেকে 80 বছর তাওই খাড়াইয়া আছে বাবা দিলা আমার ভাই আপনারা মিশে কথা ভাবলে গুটকা শিকড় খাইতে খাইতে অবস্থা এরকম করছে 20 বছর হইতে না হইতে চাপা চুপা ভাঙ্গা মানে দেহের কোনো কিছু নাই পিছনের দিকে দেখলে দেখা যায় যে 70 বছরের তাওই খাড়াইয়া আছে আপনারা খারাপ পারেন না বাবাজি আমার ভাইরা আজকে আমাদের মধ্যে ইসলামিক কম্পিটিশন নাই ইসলামিক রায় প্রতিযোগিতা নাই আমার আপনার মধ্যে কি আছে আমার আপনার মধ্যে আছে চুলকার মধ্যে কম্পিটিশন গ্রামের এক ভাই কি করছে চুল কাটছে একবার গ্রামের বাসায় যায় আমাদের গজবের মেশিন বানাইছে 1 0 1 2 কোন পর্যন্ত আছে আমি তো জানি না বুঝাইছে একবারে খালি হেলে বলে না হেন্দা একবারে নাই এটা কি খালি আমি দেখালে না তারা দেখছে একটু কথা করে দেখছে হ্যাঁ
এবং কে আসলে কাইতে গেলে ওরকম করে আর একজন কি করতেছে তুমি ওরকম করতে আরো আলাদা হইতেছে হেতু ধরে এরকম করে কাছে কাইদা হিন্দা আর হিন্দা মানে ওই যে হুজুরের যদি পুরা স্পিডে ট্রেন যায় ট্রেনের নাম কি তো যাই হোক এই মধ্যে একটা রেলের রাস্তা আর এই মধ্যে একটা রেলের রাস্তা বানানো হয়েছে এরকম হয় না হ্যাঁ আর একজন দেখতেছে হ্যাঁ আমি তো চাইতেছি আর একজনে যাই রাখতে ওখানে আসে ওরকম করে আসে ও তিনটা কি করছে এরকম করে এমন রাস্তা দিছে এরকম করে এমন রাস্তা দিছে লাস্টে আসতে কড়াই দেখে কালার করে কথা কি নিচে বলে বাবাজি আমার ভাইরা পড়েন না আজকে আমরা যদি এই গ্রামের মধ্যে আছি নাম সত্যি ওমর আমার আপনার মধ্যে আছে কিন্তু প্রাণ সত্যি ওমর নাই ওই ওমর সাহাবী ওমর যে রাস্তা দিয়ে হাইটা যাইতো 40 দিন পর্যন্ত কি আসতো না সেই রাস্তার মধ্যে শয়তান আসতো না শয়তান ভয় পাইতো আজকে আমরা ওমর যাই যে বসে থাকি 40 দিন মানে আসতো না আসবো না 40 দিন আগে এসে বলে থাকবো ওই যে ওমর ধরা না আমাদের আমার ভাইরা তাই পায়খানা রাখলে বলিয়া যাব এরকম অভ্যাস করে দেন তাদের মোবাইল থেকে হারে এই যে 8টা 9টা 10টা বাজায় ভয় যে এই মোবাইলের মধ্যে দুনিয়ার এরকম কোন বস্তু নাই যে বিন জাতিরা এই মোবাইলের মধ্যে ঢুকাইয়া দেয় নাই সব ব্যবহার তো নাই চাই এই কোরআনের মধ্যে কোরআনও পড়া যায় এই কোরআনের মধ্যে বুখারী পড়া যায় এই কোরআনের মধ্যে সিয়াসাতের সমস্ত কিতাব আছে এই কোরআনের মোবাইলের মধ্যে সমস্ত ধরনের দিনী কিতাব পাওয়া যায় এটা তো কোনোদিন মনের ভুলে ডাউনলোড করবো না থাকবে যদি না পারি কমসে কম গান বাজনা ফিল্ম ইত্যাদি দেখার থেকে একটা হুজুর বলে বয়ান হুজুর ঘুমাচ্ছি তাও না ওই মোবাইলের মধ্যে কি দেয় বছরের এখন খেলা আছে ফ্রি ফায়ার পাবজি কত কিছু হয় খেলতে কোন সময় যে ফজরের আজান দেয় আজান দেয় তার টেরই পায় না আর একটা শেখ ফজরের আজান দিছে এবার মোবাইলটা আর অল্প একটু ঘুমায় ওই যে ফজরের আগে ঘুমাইলো আমরা হুজুররা রাতের 9টা 10টা মতো ডিউটি করি যাই কিছু খাই হুজুর আছে কথাটা মানে 61 করতেছি তারপরে কিছু ছেলে সন্তানও আছে বাড়ির কিছু হাজতও আছে নিজেরও কিছু করবেকার আছে শুতে 11টা বাজে তাই আমরা হুজুরেরা ফজর নামাজে তো যাই না গোনাইতে আপনারা যারা মুসল্লি একদিনের থেকে 2 দিন না যায় ইমাম সাহেব খেয়ে দাও একবার ডায়েরি করা করে দিলাম এরকম মালেই যায় করবেকার বোঝে না তো আমরা হুজুরা সেই ফজরের টাইমে উঠছি যদি কষ্ট হয় আর নেই নজওয়ান ফজরের টাইমে হইল এই কোনদিন ফজর নামাজ পড়বো এটা কোনদিন কথা হইল ডাক্তারদের থিওরি একজন মানুষ দিন রাত 24 ঘন্টার মধ্যে কমসে কম 6 থেকে 7 ঘন্টা ঘুম পারলে তার শরীরের দেহটা সুস্থ থাকবে অন্য বুঝাইছে তো বাবাজি আমার ভাইরা এই যে নতুন এবার ফজরের আগে হইল 7টা 8টা 9টা কোনো গস্তমকে দেখা যায় 10টা মতো ঘুম পারে এমন কাপড় পিনছে গরমের দিনে বোঝা যায় আর ওই সময় এত বড় একটা চড়ি পাউলি খালি চড়ি আপনারা দেখবেন পরীক্ষা কইরা ওই বেরাসটা লাগা বেরাসের মধ্যে কলকেট লাগায় রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা বাড়ি ঘরের সামনে দিয়ে হাঁটে ওই বাড়িতে গুপি আছে ওই বাড়িতে খালা আছে ওই বাড়িতে জেঠি আছে ভগিনী আছে তাদের সম্মুখে দেখায় দেখো আমি ওমর কত বড় কবি না বুঝলো আল্লাহ আমাদের সবাইকে মাফ করো এই নজর ভাইরা কথা কিছু বুঝাইছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম সুবহানাল্লাহ ভালো করে শুনে রাখুন কেনা রাখুন আজকে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি জানেন মশলা রেখে যাবরে বন্ধ ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ কি করে দিবেন তার সাথে হাসর নাসর করে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতি করে দিবে একটা জবান বন্ধ রাখছি না বলছি সুবহানাল্লাহ আজকে নতুন যদি আমি আপনি অমরের সাথে করতে পারি রে বন্ধ নিশ্চয় আমার আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর সাথে জান্নাতি করে দিলেন আল্লাহকে হযরত ওমরের সাথে হাসর নাসর করে জান্নাতি করে দিলেন একবার বলুন সুবহানাল্লাহ আমার বাবা লম্বা হয়ে গেল আমি সংক্ষেপ করে কিছু আলোচনা আর করিয়া যাব রে বন্ধ আল্লাহর হাবিব বলেন وشبابك قبل حرمك وصحتك قبل سقمك হে আমার উম্মতেরা
তোমরা কি আসাও সুস্থ আসাও, তোমরা বেমারি নয়, তোমরা ওই সময় কি করো সুস্থ অবস্থা থাকবে, তোমরা বেমার আসার আগে, তোমরা বেমারি হওয়ার আগে তোমরা সুস্থ অবস্থা দিয়ে তুমি লাভবান হও। সুবহানাল্লাহ। আজকে সুস্থ আছি, ভালো আছি, পুরা হাত পাও ঠিকঠাক, প্রত্যেক দিনই 500, 1000, 2000, 3000 করে কামাই করার আমার অভিজ্ঞতা আছে, আমার শক্তি আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু আমি আপনি নামাজ পড়ি। ও বাবাজিরা, তুমি যদি এই সাইডে পারো, এই সাইডে কেন তুমি পারবা না? অথচ তুমি দাবি করো আমি খাঁটি মুমিন। ওই দিন যাইও, সেই দিন তোমাকে যখন ধরা হবে, সেই দিন তুমি বুঝবা আজকে ইমানি টানে তুমি মসজিদ পর্যন্ত যাইতে পারবা না, এই ইমানি টানে তুমি জান্নাত পর্যন্ত কিরকম করে যাবে। তোমার কি চিন্তা আছে? চিন্তা করো কি তুমি? যে ইমানি টানে আমি যারে ফিরে কম্বলটা মানে মাথা থেকে এই পর্যন্ত নামাইবার পারি না, বাবা যার ঠান্ডা আর একটু হোক, এই ইমানি টানে তুমি জান্নাত পর্যন্ত কিরকম করে যাইবে। বাবাজিরা, আমার ভাইরা, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব সুস্থ আছি, ভালো আছি। আমার বাবাজিরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আলোচনাটা অনেক লম্বা হবে কিন্তু আমি সেদিকে যাইতেছি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু লম্বা সময় জানারে আক্রান্ত হয়ে গেলেন। ইতিহাস তুমি লম্বা হয়ে যাবে। এবং দেহের মধ্যে এমন কোন জায়গা ছিল না যে জায়গার মধ্যে ঢুকি হয় নাই, পোকায় বাসা বানাই নাই। একদম আমরা যে উড়ুমবাজি, উড়ুম বোঝেন নাকি? তো আমি যদিও এখন আপনাদের এখানকার ছেলে, কিন্তু আমার জন্মস্থান তো আলাদা, প্রথমত ভাষা হয়তো নাও মিলতে পারে, সেজন্য বুঝি না ধরে যাবার। মুড়ি বাজে যে মুড়ি জানজো, ওই মুড়ি ভাজাতে জানজো, বা ওই যে বালু যে চালে, যে বালু চালে যে ভাষা ভাষা জানি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে এরকম কোন জায়গা ছিল না যে জাঞ্জিরের মতো হয় নাই, জানির মতো হয় নাই। তেরা করতে করতে মানুষটা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুয়ে থাকতো, বোঝাই যাইতো না যে এখানে মানুষ আছে। পোকা খটখট 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 করছে। এমন অবস্থায়ও আল্লাহর হুকুমের নাগাহ করেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বেমারি হওয়ার পরেও কি করেছেন? আল্লাহর হুকুম নামাজ আদায় করেছেন, আল্লাহর হুকুম ইবাদত করেছেন। আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আল্লাহর হুকুম আমরা আদায় করছি না। বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। আমার আলোচনার সম্মুখে রয়েছেন রে বন্ধু। ও সিহাতাকা কাবলা সাকালে আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ফারা করে আসো, তোমাদের টাইম আছে, তোমরা ব্যস্ত হওয়ার আগে, তোমরা কি বিজি হওয়ার আগে তোমরা লাভবান হও। এখন ফজরের রক্ত আমি আপনি পড়ছো, দেখে আমি পড়ে নেই। ও বাবাজিরা, ভালো করে শুনে রাখুন, এরকম অবস্থা হতে পারে আমি আপনি মসজিদে যাবো, কিন্তু আমার আপনার রুকু দেওয়ার নাই, শক্তি নাই। ও বাবাজিরা, সেটাই যাবো, সেটাই যাবার আমার শক্তি নাই। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা, তোমরা ফুরসত পাওয়ার সময়, তোমরা ব্যস্ত হওয়ার আগে তোমরা কি হয়ে যাও? লাভবান হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, ওয়াকিনা কাবলা ফাকারে, হে আমার উম্মতেরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তোমাদের গরিবতা আসার আগে, তোমার মাল অবস্থা, মালদার অবস্থা থাকার সময় তুমি উম্মতের কি হয়ে যাও? লাভবান হয়ে যাও। একটা জোর করে বলুন না সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে আমল নিয়ে আলোচনা করতেছি। আজকে যদি বন্ধুকে দিয়ে আমি আপনি লাভবান হই, আমি আপনি দেখাইতেছেন দিয়ে লাভবান হই রে বন্ধু। আমি আপনি যদি কি হয়, ভালো অবস্থা দিয়ে লাভবান হয়, আমি আপনি যদি কি হই, মানে সময় আছে, এই সময় দিয়ে আমি আপনি লাভবান হলাম। আমার বাবাজিরা, ওই কিয়ামতের দিন আমার আপনাকে কি করবেন? আল্লাহ কি করবেন? জাযায়ে খায়র দান করবেন। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل وهو يعيده, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলতেছেন, কত সফি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যক্তিকে নসিহত করতেছেন, নসিহত করতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, দুনিয়ার জমিনের বুকে নেক আমল করো, নেক আমল যখন করবা তোমরা জান্নাতি
হবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি করে দিবেন আমাদের সকলেকেই কবুল করুন বলছি আমিন হ্যাঁ বাবাজিরা আমরা হুজুর মানে একটু গাড়ি থেকে আই 2 মিনিট বসুক নাকি নাকি গো আল্লাহ কবুল করুন আমরা সকলে বলছি আমিন একটু জোরে বলা করেন আমিন বাবাজিরা আমার ভাইরা জান্নাতি হলাম দুনিয়ার জমিনের বুকে আমি আপনি কি করলাম নেক আমল করলাম আল্লাহ কি করবেন জান্নাতি করে দিবেন এবার ওই জান্নাতের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাদিন একজন ঘোষণাকারী আসিয়া ঘোষণা দিবে সুসংবাদকারী আসিয়া সুসংবাদ দিবে কন্যা সুবহানাল্লাহ হে বান্দারা দুনিয়ার জমিনের বুকে তোমরা হায়াতি জিন্দেগি দিয়ে তোমরা কি করেছো নেক আমল করেছো এবং কি আজকে তোমরা জান্নাতি হয়েছো শুনিয়া রাখিও জানিয়া রাখিও আজকে এই যে জান্নাতের মধ্যে ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা জিকির দিয়া বলেন সুবহানাল্লাহ একবার যদি ওই জান্নাতে হতে পারিলে বন্ধু ওই জান্নাতের মধ্যে ঘোষণাকারী ঘোষণা দিবে আজকে এই যে জান্নাতি হয়েছো তোমরা হাতি হয়েছো হায়াতে জিন্দেগি পেয়েছো আবাদান জিন্দেগি তোমাদের হায়াত থাকবে তোমরা দিনে কখনোই মৌত আসবে না একটা জবান বন্ধ রাখুন না বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন যখন কোনো রমজান হয়ে যায় নেক আমল করে রমজান অবস্থায় নেক আমল করে আল্লাহর জান্নাতি হবেন ঘোষণাকারী আসিয়া ঘোষণা দিলেন ওয়া ইন্না লাকুম আন তাশিম্বু ফালা তাহরাবু আবাদা চিৎকার বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন এই যে তোমরা রমজান অবস্থায় দুনিয়ার জমিনের বুকে তোমরা কি করেছো নেক আমল করেছো ভালো আমল করেছো আজকে এই জান্নাতের মধ্যে তোমাদের আবাদান জিন্দেগি তোমরা নতুন অবস্থায় থাকবা তোমরা কখনোই বুড়া হইবা না সুবহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকাবু আবাদা আমার উম্মত শুনিয়া রাখিও জানিয়া রাখিও ওই ঘোষণাকারী আসিয়া বলবে হে বান্দারা দুনিয়ার জমিনের বুকে সুস্থ অবস্থায় থাকতে তোমরা নেক আমল করেছো আজকে এই যে জান্নাতে হয়েছো শুনিয়া রাখিও জানিয়া রাখিও আজকে এই জান্নাতের মধ্যে তোমরা সুস্থ থাকবা আবাদান জিন্দেগি তোমরা কখনোই বিমার হইবা না একটা জবান বন্ধ রাখছে না বলছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবসু আবাদা হে আমার উম্মতেরা এই যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য জান্নাত বানানো হয়েছে জান্নাতের সমস্ত সুসজ্জিত করা হয়েছে তোমাদের জন্য নিয়ামতের করে বানানো হয়েছে তোমাদের জন্য বানানো হয়েছে এই জান্নাতের মধ্যে আবাদান জিন্দেগি তোমরা বসবাস করবা কোনদিন এই যে না চলে আমার তোমাদের থেকে শেষ হবে না একটা জবান বন্ধ রাখছি না বলছি সুবহানাল্লাহ 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 আজব জানা কশা আজল মে দেখা আজব জানা কশা আজল মে দেখা ওহে কাসায়া জাহান মে খেলা ওহি মুসawwir ওহি হশিদা সুবহানাল্লাহ 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 বাবাজিরা আমার ভাইরা আর দুইটা মিনিট আলোচনা করে আমি আমার আলোচনা গোছায় আনতেছি রে বন্ধু ভালো করে শুনে রাখুন লাম্মা খালাকাল্লাহু الله الجنة أرسل جبريل عليه الصلاة والسلام إلى الجنة إلى آخر الحديث حديث كل لمبا হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করলেন জান্নাত বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন জিবরাইল যাও
ওই জান্নাতে কি তুমি দেখে আসো এবং জান্নাতের মধ্যে আমার জান্নাতি মুস্তাফিকিন বান্দাদের জন্য যত নাজুরি আমাদের বানিয়েছি সমস্ত বস্তুই তুমি দেখে আসো এবং কি আমার কাছে আসিয়া বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখতে গেলেন, জান্নাতের নাজুরি আমার দেখতে গেলেন। এবার জান্নাত দেখলেন, জান্নাতের সমস্ত বস্তু দেখলেন যে বন্ধু ঘুরে 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 দেখিয়া দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া বলতেছেন, দরবারে আসিয়া বলতেছেন, ওগো আল্লাহ আমার ইজ্জতের কসম, আমি তোমার কসম খেয়ে বলতে পারি তোমার দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা আছে কোন বান্দা ওই জান্নাতে না যাইয়া পারে না, সমস্ত বান্দাই তোমার ওই জান্নাতে যাবে। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার হুকুম করলেন, হুকুম করার সঙ্গে সঙ্গে এই জান্নাতকে কি করলেন, মানে গুণজাতি বস্তু দিয়া, মানে নাপছন্দনীয় বস্তু দিয়া, কষ্টদায়ক বস্তু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে ঘেরাও করে দিলেন। এবার বলতেছেন জিবরাইল যাও যাও তুমি ওই আমার জান্নাত দেখতে যাও, জান্নাতের সুশোভিত বস্তু দেখতে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখতে গেলেন। দেখুন তো জান্নাত দেখতে যাইয়া দেখেন যে এমন অবস্থা বস্তু দিয়ে কি করেছেন, জান্নাত ঘেরাও করে রাখছেন। আমার বাবাজিরা এবার খাও খাও করে আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে দিতেছেন, ওগো আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলতে পারি দুনিয়ার জমিনের বুকে যত তোমার বান্দা আছে তোমার ওই জান্নাতে দাখিল হতে পারে না। আমার ভাইরা এবার বললেন জিবরাইল তুমি যাও ওই দোজখ দেখতে যাও, দোজখের আযাবদায়ক বস্তু তুমি দেখে আসো। সংকীর্ণ করে বলতেছি রে বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, জাহান্নাম দেখতে গেলেন, দোজখ দেখতে গেলেন, দোজখ দেখলেন, আযাবদায়ক বস্তু দেখলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলতেছেন, গো আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলতে পারি বলি, ওগো আল্লাহ দুনিয়ার জমিনের বুকে যত তোমার বান্দা বান্দি আছে তোমার বান্দা বান্দি কেউ ওই জাহান্নামে যাবে না। আল্লাহ এবার তুমি পুনরায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হুকুম করার সঙ্গে সঙ্গে এই জাহান্নামকে ভালো বস্তু দিয়া, পছন্দনীয় বস্তু দিয়া আল্লাহ কি করলেন, ঘেরাও করে রাখলেন। এবার ফেরেশতা জিবরাইল ওই জাহান্নাম দোজখ যখন দেখতে গেলেন বন্ধু, দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলতেছেন, গো আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলি দুনিয়ার জমিনের বুকে যত তোমার বান্দা বান্দি আছে আমার ডর হয়, আবার আফসোস হয় তোমার সমস্ত বান্দা বান্দি ওই জাহান্নামে দাখিল হবে। বাবাজি আমার ভাইরা আমি সংক্ষিপ্ত ভাষায় বুঝিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আরাম আয়েশের জায়গা বানাইছেন, কিন্তু এই আরাম আয়েশের জায়গাটা কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ ঘেরাও করে রাখছেন। বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন দোজখ বানাইছেন মানে আযাবদায়ক শাস্তিদায়ক জায়গা, কিন্তু সেই জায়গাটা সেই দোজখ আরামদায়ক বস্তু দিয়ে আল্লাহ ঘেরাও করে রাখছেন। বাবাজিরা আমার ভাইরা আজকে সকালে মসজিদে গেতে আমার আপনার ওরা লাগবো, জরুরি আসলে থেকে ফাড়ি বানাবো, সুন্দর করে ওযু করে রাখবো, আইডা মসজিদে বানাবো, জানা কাম না, একটু কষ্ট হবো না। এই কষ্টতে আল্লাহ কি করেছেন, জান্নাত ঘেরাও করে রাখছেন। কথা বুঝেছে? আর আরামদায়ক কি ফজরের সময় ই হাইরে ঠান্ডা, এখন কি ওরা দা ওইটা ঠান্ডা পানিতে গোসল করা জরুরত ছিল, ফাড়ি হওয়া না, একটু ঘুমা আরাম পাওয়া গেল না, গেল না। এই আরামদায়ক বস্তু দিয়া আল্লাহ কি করেছেন, জাহান্নাম ঘেরাও করে রাখছে। যদি আজকে আমরা এই আরামের শিকারী হই আল্লাহ গার ধরে ফেরেশতা দিয়া ওই জাহান্নামে ফালা দিব। আর যদি কষ্টটার শিকারী হই তাহলে ফেরেশতারা বিজয় পতাকা উড়াইয়া রাহবারি করতে করতে আল্লাহর জান্নাত পর্যন্ত, মেন গেট পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. نار تكبير.
এই পৃথিবীর মানুষ সম্মানিত শরীর ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এই ভয় কিন্তু বান্দাদেরকে কঠিন কিয়ামতের দিন ওই জান্নাতি রক্ষী ফেরেশতারা কি করবেন, হাঁটায়া হাঁটায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবেন। লম্বা কথা সংকীর্ণ করলাম, যখন জান্নাতের মেন গেট পর্যন্ত পৌঁছে যাবেন, এবার একটু দুনিয়ার জমিনের বুকে মানুষের সম্মুখে এতটুকু হাতটা নাড়ানোর জন্য, সম্মানিত হওয়ার জন্য কত কিছু করে বসি রে, কিন্তু শরীয়ত জানিয়ে রাখিও ওই জান্নাতের মধ্যে এই দুনিয়ার জমিনের বুকের কোনো ব্যক্তি নয়, ফেরেশতা মণ্ডলীরা আমাকে আপনাকে সালাম করবে, সিলেট করবে, আমাকে আপনাকে ফুলের মালা পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমাকে আপনাকে বলবেন তোমরা খুশি হও, আর এই যে জান্নাত, এই জান্নাতের ভূমিতে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও। নারে তাকবীর। আল্লাহ কবুল করো। বাবাজি আমার ভাইরা, আমি ওস্তাদ মুহতারামকে বসিয়ে রেখে 5টা মিনিট সময় আমি এই জন্যই নিলাম, হযরতুল্লাহ আসলেন, আইসাই আলোচনা করাটা একটু কষ্টদায়ক। আমিও আবার কিছু কিছু ময়দানে ঘুরি, তো কিছু বুঝি। হযরতুল্লাহ যেন বেয়াদবি মনে না করেন। আমি হযরতওয়ালাদের জন্য দোয়া রাখি, দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিতেছি। আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা মৃত্যুদম পর্যন্ত দ্বীনের খিদমত করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।